কমিশনার স্যারকে আমার স্যারকে আপনাদের এই কথাগুলো জানাবো, তারা আমাকে দিক নির্দেশনা দেবে। আর আপনাদের এলাকায় যদি মাদক যেগুলো আছে, যেগুলো বলেছেন স্কুলে আশেপাশে থাকে, মাদক বিক্রেতারা আমাকে খবর দেন, আমরা গোপনে খবর দিন। আপনার যে চেয়ারম্যান সাহেব বলেছে আপনার তথ্য গোপন থাকবে, শুধু আমাকে জানাবে। আর আমি বলি, মাদকের সাথে আমাদের কোনো আপোষ নেই। মাদক মাদক আপনারা শুনেন, আরেকটা কথা বলি, মাদক শুধু একটা পুলিশের দায়িত্ব আমি মনে করি না, মোটেও না। আপনারা জনগণের সচেতন আছেন, আপনারা মাদক আটকায়, মাদকের যারা বিক্রি করে আজকে আমাদের খবর দিতে পারে। আরেকটা জিনিস বিষয়, আমাদের ভাটিকালে একটা বিশাল একটা মাদকের অফিস আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মূলত কাজটা ওদেরই, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে পুলিশের ভূমিকাটা একটু বেশি আপনার চোখে পড়ে। যাই হোক, আমরা শুধু মাদকের কথা বলতে চাই না, সমাজের যেসব অনাচার অনৈতিক কাজগুলো আছে সেগুলোর কথা বলতে চাই। যেমন আপনারা যে বাল্য বিবাহ, তারপরে গিফটিজিং, এগুলোর প্রতি একটু আপনারা একটু নজর রাখবেন। যারা এখানে নেতৃস্থানীয় আছেন, আমি আশা করি আপনারা মাদক এবং গিফটিজিং এর ভিতরে কথা বলবেন। আর মাদকের বিরুদ্ধে যে কথাটা বলছেন, আমি খুব সম্মানের সাথে আপনাদের জানাই যে আমাদের সমাজে আমাদের আব্দুল আবু সাইদ নাম শুনছেন আপনারা, তিনি ব্যক্তিত্ব, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। আপনারা শুনছেন আমি জানি না, শুনে থাকবেন। উনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ার কর্মসূচি করে। উনি একটা কথা বলতেন যে সমাজে খারাপ লোকরা সংগঠিত আর ভালো লোকরা বিচ্ছিন্ন। আপনারা যারা ভালো লোক আসেন, সবাই এখানে আসছেন, আজকে বিচ্ছিন্ন, আজকে আমাদের কাছে আসছেন, কিন্তু দেখবেন একটা মাদক দ্রব্য বিক্রেতা অথবা মাদক মানে যারা খায় তাদেরকে যদি কিছু বলেন, ওরা 4-5 জনের সঙ্গে দিয়ে আসে আপনার সাথে কথা বলবে। কিন্তু ভালো মানুষরা সবসময় থেকে দিচ্ছিল। আমি চাই ভালো মানুষরা এই সময় এগিয়ে আসুন, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন, আমরা আমাদের লোক পাঠাবো। আপনাদের এই এলাকায় আমার 4টা গাড়ি টহল বেড়ায়, আমিও রাত্রে মানে আপনাদের এলাকাটা ঘুরে বেড়াই, পুরো আমার এলাকাটা ঘুরে বেড়াই। এই জন্য গত 2 দিন আগে আমার দেখা, কার সাথে দেখা হয়নি, নামটা ভুলে গেছে, ওনার সাথে দেখা, আমার গাড়ির মধ্যে ঘোরাঘুরি করতে চাই। মানে কিসের জন্য বলে আমাদের মাদক বিরোধী অনুষ্ঠান করবেন, আমি অবশ্যই করবো, আপনি কবে যান। তারপরে উনি বললেন এই হলো আপনাদের আশা। কিন্তু আমার কাছে যেতে আপনাদের কোনো কারো কাছে পারমিশন দেওয়া লাগবে না, কারো মাধ্যম যাওয়া লাগবে না, সরাসরি আমি সবসময় অবশ্যই থাকি। আমার কাছে যাবেন, যে কোনো বিষয় নিয়ে যাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। প্রয়োজনে আমি যদি না পারি আমার সিনিয়র অফিসারদের কাছে বিষয়টা জানাবো। আমরা আপনাদের পাশে আছি। যে কোনো অপরাধ নির্মূলে আপনারা আমাদের সহায়তা করুন। আপনারা ভালো থাকবেন। সামনে নামাজ আছে, সবাইকে ধন্যবাদ।